প্রথমে আমি আসলে তো সকালে তো আজকে অনেকক্ষণ মিটিং করলাম, কথা বললাম, তাই না? এখন হলো আপনারা ধরছেন হলো কি জন্য? প্রসেসের নাম জানার জন্য, তাই না? প্রসেসের নাম জানার জন্য। সবাই সবার নাম জানি? জানেন? সবাই সবার নাম জানেন? আপনার নাম কি বলেন? এক এক নাম বলেন। সাইনারে দেখা দাও ভালো করে। তারপরে আপনার নাম? হ্যাঁ, তারপর ফাতেমা, তারপর আয়শা, তারপর কোন একজন একজন কোন? মমতাজ, তারপর মৌ, খুব সুন্দর নাম, তারপর সঞ্জিতা, তারপর শিউলি, সোনিয়া, সাধনা, তারপর বুলবুলি, তামান্না, তারপর হাসনা, একটা নাসনা দাও, শাহনাজ, তারপর তোমার তাসলিমা, তারপর বকুলি, না? দেখ সবাই আমরা আজকে এই মিটিং এর মধ্যে আমরা আছি, তাই না? খালি সবাই ঘুরে ঘুরে দেখাও, ঠিক আছে? দেখি দিকে আসেন, ঘুরে ঘুরে দেখাও, আমারও একটু দেখাও, আমি যে আসছিলাম এগুলোর সাথে, ঠিক আছে? এখন শ্যাম্পু ট্যাম্পু দেখাবো। শুনেন, হাসেন না, হাসেন না, হাসেন না, হাসেন না, বুঝেন তো কিছু কিছু। মানে এটার নাম কি কোন দেখি? এটার নাম হলো আজকে থেকে কি? গার্মেন্টস। এটার নাম কি? গার্মেন্টস। ওদিকে দাঁড়ান, আপনি দেখা যান, আপনি অনেক চালাক লোক, ওই পাশে দাঁড়ান, ঠিক আছে? সমস্যা নাই। এটার নাম কি? কয়জন লোক এনে এত আস্তে হলো শব্দ বং বক ভক ভক করবো? এটার নাম কি? গার্মেন্টস। মানে একটু লজ্জা শরম কমাইতে হইব, তাই না? গার্মেন্টসে চাকরি করতে গেলে ফটর ফট কথা বলতে হবে। তাহলে এখন আমরা আজকে আলোচনা করব হলো গার্মেন্টস নিয়ে। আজকে আমরা আলোচনা করব। এটা আমাদের কি স্যাম্পল? স্যাম্পল না? এটা হলো কি স্যাম্পল? এটা দেখে দাও, এটা বেশি করে দেখে দাও। হ্যাঁ, এটা একটু বেশি করে দেখো। তাহলে এটার নাম কি? স্যাম্পল। স্যাম্পল অর্থ বুঝি বা জানি আমরা সবাই? জানি না। একটা এই কাজটা মনে করেন একটা লাইনে ঢুকবে, মনে করেন আপনারা 1 নম্বর লাইনে চাকরি করেন, এই লাইনে এই মালটা ঢুকবে, এই গার্মেন্টসটা ঢুকবে, এটা নিয়েই মনে করেন আপনাদের সাথে আলোচনা করুন। কত নম্বর লাইনে ঢুকবে? 1 নম্বর লাইনে এই গার্মেন্টসটা ঢুকবে, এইটা নিয়ে আমরা আলোচনা করুন। কারে কোন জায়গায় বসানো যায়, কাজের কত প্রোডাকশন কত আছে, কোনটার কত সেম আছে, এরকম না? কারা কোন কাজ ভালো পারেন, সব কিছু নিয়ে আলোচনা হবে দীর্ঘ টাইম, যেহেতু আপনারা বিদ্যুৎ নাই বর্তমানে, তাই না? তাহলে আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। এই যে আপনি একটু ওই কোন দিকে দিচ্ছেন, আপনি নৌকা কোন দিকে চালান, এদিকে তাকিয়ে থাকেন। তাহলে এখন বুঝাইতে পারছি তো যে আপনারা বলছেন যে আমরা স্যাম্পল সম্বন্ধে কোনো আইডিয়াই নাই। তা আমি স্যাম্পল সম্বন্ধে আইডিয়া কি মানে বইলে দেবনি যে কেরা কোন মেশিনে কাজ করবেন, কেরা কোন প্রসেসে কিভাবে গার্মেন্টস লেআউট হয়, এটা আমরা অবশ্যই জানিয়ে দিব যে গার্মেন্টস লেআউটটা কিভাবে হয়, এরকম না? নাম না কিছু। তাহলে আমরা এখন থেকে শুরু করে দিলাম। এটা হলো গার্মেন্টস। এই সাইডটা কি? এটা ভাই বেশি করে দেখা দাও, দেখা যায় আর দেখা যায়, দেখা যায়। তাহলে এটা হলো কি? আমাদের ব্যাক পার্ট। তো ব্যাক পার্ট থেকে যে আমরা কি কি ব্যাক পার্টে কি কি আছে জানেন কেউ এই সম্বন্ধে? কি কি আছে বলেন? না এটা ভালো করে বলে না, আমি সঠিক নাম জানি না, সঠিক নামটা জানতে হবে। পকেট জয়েন আর এটা পকেট, এটা হলো পকেট রোলিং আর এটা হলো পকেট জয়েন। তাহলে আমরা কি পাইছি? এটা হলো ব্যাক সাইড, এই সাইডটা কি ব্যাক সাইড না, অর্থাৎ ব্যাক পার্ট। ব্যাক পার্টে থেকে আমরা কি পাইছি? ব্যাক পকেট জয়েন্টটা পাইলাম আর ব্যাক পকেট রোলিংটা পাইলাম, এই দুইটা জিনিস পেয়েছি, তাই না? তাহলে আমরা আর কি ভুলবো? এটা বলবেন কারা কারা? হাত উঁচা করেন। পিছনে মানে আপনাদের পিছন সাইডটা কি ব্যাক সাইড না? তাহলে ব্যাক সাইডে কি আছে? দুটো ব্যাক পকেট আছে, ব্যাক পকেট জয়েন আছে না? ব্যাক পকেট জয়েন আর ব্যাক পকেট রোলিং আছে, তাই না?
আর এই যে যে সেলাই করছে সুতা, এগুলোর নাম কি? এই যে একটা একটু দেখা যায় স্ট্রেচ। হ্যাঁ, স্ট্রেচ। এগুলো হলো পার স্টিচ হলো 1 ইঞ্চিতে বা 1 সিএম এ কতগুলো স্টিচ লাগবে, সেগুলা কন্ট্রোলারের যারা দায়িত্ব আছে, কোয়ালিটির যারা দায়িত্ব আছে, এটা মাইপে নিবে। 1 ইঞ্চিতে 8টা বা 10টা লাগবে, এরকম মাইপে নিবে। ঠিক আছে? হ্যাঁ, এরকম জাস্ট এরকম। তাহলে আমরা ব্যাক পকেট পাইছি। তারপরে কি পাইছি? এটা কি? এই প্রসেসের নাম কি জানেন? ব্যাক রাইস। এই প্রসেস গুলো দেখে দাও কাছে থেকে। এটার নাম কি? ব্যাক রাইস। এটা হলো ব্যাক রাইস। এর কি মেশিন হবে? মেশিনের নাম জানবেন না শুধু প্রসেসের নাম জানবেন? এটা হলো ফিট অফ দা মেশিনে। আমার ওই পাশের রুমে আছে, ফিট অফ দা মেশিনে হবে এটা। ফিট অফ দা চেন স্টিচ। এইটা এটার নাম হলো ব্যাগ ইউক। এটাও চেন স্টিচ হবে, চেন স্টিচ হবে এটা। তাহলে এটা আমরা পাইলাম কি? ব্যাগ রাইস। আর এটা ব্যাগ ইউক। পিছন সাইডের আমরা যে গল্পগুলা আমরা এগুলাই কিন্তু আপনাদের দিলাম। একটা ব্যাগ রাইস, একটা ব্যাক পকেট, একটা ব্যাগ ইউক, একটা ব্যাগ রাইস। 1 2 3টা আমরা এটাও ব্যাগ ইউক। হ্যাঁ, এই একটা প্রসেস, এই একটা প্রসেস, এই একটা প্রসেস। কটা পাইছি? 3টা পাইছি, তাই না? 3টা পাইছি না? 3টা পাওয়ানোর পর আর কি বোঝার বাকি আছে আপনাকে? বুঝেন নাই কারা কারা বলেন? প্রশ্ন করতে পারেন। কোনটা? এটা এটা হলো ব্যাগ ইউক, মানে হাতের ব্যাগ। তারপরে না ইউক, ব্যাগ ইউক। কলম দেন, আমি লিখে দিই। হ্যাঁ, এটার নাম কি? ব্যাগ ইউক, তাই না? আমি লিখে দিই। হ্যাঁ, আপনারা শুনেন, আমি লিখে দিই, আপনারা এটা রাইটিং করে নেন। কোন সমস্যা আছে? ডিজিটাল যুগ, ছবি তুলেও নিতে পারেন, কোনো সমস্যা নাই। যেহেতু আপনারা বললেন যে আমরা গার্মেন্টস এর অনেক কিছুই বুঝি না, এদিকে আসেন। না নাই, দেখ সাউন্ড করেন না, আমি দিতেছি। হ্যাঁ, নো সাউন্ড। এই যে আমি ডায়েরিতে লিখে দিতেছি। আমরা পিছনের সাইডে কি পাইছি? দেখ আমরা কাজের শেষে লিখে দিই। মানে কথার শেষে লিখে দিই। কথার শেষে লিখে দিলে আমরা এখানে শেষ। এগুলো কি? লোভ লোভ লোভ। এর নাম কি? লোভ। আপনারা ভিডিও করে নিতে পারেন, কোনো সমস্যা নাই, আমার কোনো প্রবলেম নাই। তারপরে আপনারা দেখতেও পারেন যে এটা কি নাম বলছিল, আমরা একটু দেখি, বাসায় যায় রিপ্লে দেখি, কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছেন? এই যে ছেলেরা যে কে কাজ করে কানসাই ওয়েস্ট বেল্ট, এই যে এর নাম কি? ওয়েস্ট বেল্ট। পুরো বেলের মধ্যে, পুরো বডির মধ্যে বেল্ট আছে। এই যে ওয়েস্ট বেল্ট। তাহলে আমরা কি বললাম? লোভ বাটটেক। এই যে হলো বাটটেক মেশিনে সেলাই, এটা ওয়েস্ট বেল্ট। ব্যাক পার্ট আমি শেষ করতে পারছি? ওকে, শেষ। এখন সামনে কি? সামনে ফ্রন্ট পার্ট। না বুঝলে আমার সরাসরি কইবেন, আমি বুঝি না, না হলে আমার কাছে চাইবেন একাই, আমি বুঝি না, আমার বুঝে দেন, লিখে দেন। কাজ হলো আপনাকে নিতে হইব। আমি আপনাকে জোর করে এত দিয়ে হারম না। কারণ দিয়ে হারম না কি লিগা? আপনি যখন কাজ না চাপা চাইব যে বস আবার এরকম করে কা, আমার কাজের দরকার নাই। যার দরকার পড়বো সে নিয়ে নিবেন, আর যার দরকার নাই কে তা নেওয়ার দরকারই নাই। কি বুঝাইবার পারছি? দরকার আছে আপনি আসেন, এই রুমে আসবেন, কোনো পারমিশন লাগবে না। আমি যদি কখনো বলি যে একটু পরে আসেন, আইসেন। অনেক সময় লাঞ্চ করি বা অনেক লোকজন থাকে, আছে না? তাছাড়া এমনি ডেকে যাবেন গা, কোনো সমস্যা নাই। মানে কেউ কাছে জিজ্ঞাসা করার দরকার নাই যে আমি আসুন কি আসুন না, এরকমই না, সরাসরি ডেকে যাবেন গা। এখন আমরা ব্যাক পার্ট নিয়ে আলোচনা করে দিছি, তাই না? তাহলে ব্যাক পার্টে আমরা কি পাইছি? কয়েকটা প্রসেস পাইছি, তাই না? ফরন পার্ট মানে ব্যাক পার্ট শেষ করছি না, ফরন পার্ট আসলাম। ফরন পার্টে কি কি আছে জানি কেউ? জানেন? জানেন কেউ? হ্যাঁ, জানেন না। এই দুটো পকেট আছে, দেখছেন? পকেট আছে না? এই একটা কয়েন পকেট আছে, তুমি কিন্তু ভালো করে দেখে দিও। এটা কি কয়েন পকেট? এই কয়েন পকেট আছে, আর হলো ফরন পকেট আছে, দুইটা।
দুইটা রোলিং আছে, ফ্রন্ট পকেট রোলিং এটা। হ্যাঁ, এটা ফ্রন্ট পকেট রোলিং। আর এই যে আমাদের যে কয়েন পকেট দিছে, এই যে দেখছেন, এই কয়েন পকেটও কিন্তু রোলিং করা আছে। এই যে এটা ছোট পকেট, ওটা বিগ বড় পকেট রোলিং করা আছে। তারপরে তো জয়েন করছে, আপনারা বুঝতেছেন। এই যে এটা রোলিং ফ্রন্ট পকেটের, হাত দিলেই কিন্তু ভিতরে হাত ঢুকবে, এটার গেল। এটা তো আপনারা আমি তো দেখে দিলাম, লোভ বাট্টেক কান সাহিত্য জানেন। এখন আসেন মাউথ ক্লোজ। মাউথ অর্থ কি? মুখ। দুই বেলের দুই পাশে মুখ আটকে দিছে, এটার নাম কি? মাউথ ক্লোজ। এই পর্যন্ত কানসাই খোলা লাগবে, কানসাই হর্নের পর এই পর্যন্ত টাইনা খুলে দিব হেল্পাররা, এটা খুলে দিবে। এইখান থেকে আপনারা প্লেন মেশিনে মাউথ ক্লোজ করতে হবে। এই প্রসেস আপনাদের আমরা দেখিয়ে দেবনি কিভাবে কি হয় মাউথ ক্লোজ। হ্যাঁ, এটা কিন্তু মাউথ ক্লোজ বিশাল একটা মানে বিগ মানে পকেট জয়েন্ট, মাউথ ক্লোজ, বটম হেম, এগুলো সবচেয়ে হেভি প্রসেস, এর বেতন বেশি। তাহলে আমরা এটা কি? এটা বাটারফ্লাই। এই শিলের নাম কি? এটা জানি না আমরা। জেস্টিস। বাটারফ্লাই তো মেশিনের নাম, মেশিনের নাম নিয়ে যদি এখন এটার মধ্যে যে এই তো, তাই না? জেস্টিস না? জেস্টিস। এই যে আপনারা সাইড টপসনের কথা কন, এই যে সাইড টপসন দেখছেন, এই যে এটা কি? সাইড টপসন। তাহলে আমরা যে স্যাম্পল নিয়ে আমরা অনেক প্রসেস, একটা স্যাম্পলের ভিতরে 30-35টার কম না প্রসেস। এই সাইড টপসন প্লেন মেশিনের বেশিরভাগ হয়, টুনিরিলে খুব কম, খুব কম। একই কাজ এই পর্যন্ত সাইড টপসন। যে স্টিচ দিচ্ছেন না, আবার এখানে সিঙ্গেল ফ্লাই আছে, দেখছেন সিঙ্গেল ফ্লাই আছে। তারপরে যে জিপার দেখছেন, এই যে জিপার, এটা কিন্তু জিপার জয়েন করছে, এটা একটা পার্ট। এই যে জিপার জয়েন করছে, এই যে দেখছেন জিপার জয়েন করছে না, জিপার জয়েন করছে, এটা একটা পার্ট। আর এইটা হলো এই যে উল্টাইলাম যেটা, এটা হলো ডাবল ফ্লাই। এটা হলো হবে ওভারলক মেশিনে। ওভারলক মেশিনে ডাবল ফ্লাই হয়, সিঙ্গেল ফ্লাই হয় ওভারলকে। এটা হলো ডাবল ফ্লাই দিছে, ডাবল ফ্লাইও ওভারলক মেশিনের প্রসেসের নাম ডাবল ফ্লাই। তারপরে এটার নাম কি জানেন? প্যাচিং। প্যাচিং বুঝেন? প্যাচিং। এই সেলাইটাও প্লেন মেশিন দিছে 1/4 সেলাই, যেটা গাইডান্স লাগিয়ে দিছিল, এটাও 1/4 সেলাই দিয়ে দিছে, আটকে দিছে। তারপর অনেক সময় যে এগুলো আটকে দেয় পকেট, ওই যে ওয়াশের কারণে যে কোনো একটা চেন স্টিচ বা প্লেন মেশিন আটকে দেয়, যাতে সে মানে পকেটটা জানি না নষ্ট না হয়। তাহলে আমরা ফেসিং পাইলাম, যে স্টিচ পাইলাম, তারপরে জিপার জয়েন্ট পাইলাম, সিঙ্গেল ফ্লাই পাইলাম, ডাবল ফ্লাই পাইলাম, মাউথ ক্লোজ পাইলাম, তাই না? দেখছেন কত প্রসেস আসতেছে, দিনে দিনে বেরোতেছে। তাহলে এইখানে কি হাই ক্লোজ? হ্যাঁ, হাই টপসিন, দুইটার যে কোনো একটা বললেই হবে। এখন আসেন এই যেটা শিলের নাম কি? এটা ওভারলক সাইড সিএম। দুই পাশে কি? দুই পাশে হলো সাইড সিএম। ওভারলক মেশিনে যারা কাজ করবেন, এই দুই পাশের নাম হলো সাইড সিএম। আর এটার নাম কি? এটা হলো ইনসিএম। দেখছেন কতগুলো নাম আমরা মানে মানে বুঝাইতে পারতেছি। ইনসিএম, এটা একটা সাইড সিএম, একটা ইনসিএম। আর লাস্টের এই প্রসেসের নাম কি? বটম হেম। ওই যে যারা আপনারা হেম করতেছেন, হেমের মেশিনে দেখতেছেন না, হেম করতেছেন না, এই প্রসেসের নাম লাস্টের বটম হেম। এবং কি বটম হেম বুঝেন কোথায় থেকে ধরতে হবে? প্রথম মাথা। আপনারা তো কাজ করেন অফিসে, যদি ইন্টারভিউ দেন, সেক্ষেত্রে প্রথম মাথাটা কোন জায়গা থেকে ধরবেন? সিলাই বটম হেম, এটা বলেন, পারেন কেউ? কোন মাথা থেকে ধরবেন? এন থেকে ধরলে তো হবে না, যে কোনো একটা সাইড থেকে ধরতে হবে। সবসময় ইনসেম থেকে ধরবেন। বড় বিশাল একটা মানে জানার একটা বিষয়, যে আপনার যদি ইন্টারভিউ হয় না, যদি বলে যে আপনি হেমের অপারেটর, জি স্যার আমি হেমের অপারেটর, পারেন কি? পারেন, হেম বটম হেম পারি। বটম হেম যে আপনি করবেন, প্রথমে কোন জায়গা থেকে ভাঙবেন? ইনসিএম বলে এইটা, এটা কমপ্লিট বডি হওয়ার পরে কিন্তু হেমের কাজ হয়, এটা জানেন?
কমপ্লিট হয়ে গেছে গা, তারপরে হেমের কাজ। তাহলে কোথাতে ভাঙবেন? ইনসেম। ঠিক আছে, সাইড সেম থেকে আমার ইনসেম থেকে ভাঙতে হবে। তুমি বেশি পণ্ডিতি করে না, তোমার দেব মায়ের আমি যেটা ইনসেমে তো ধরে সাইড সেম শেষ। কোন শালাই গেছি কথা ব্যাককেল গরু। এখান থেকে ধরবা, এখানে শেষ হবে। যে তুমি দেশিলে একটু কার একটু কে কার আসলে তোমার নানি যেখান থেকে ধরবেন ওইখান থেকে এখান থেকে আয়া শেষ করবেন। কথা বুঝাইতে পারছি? আরো কারো কোনো প্রশ্ন আছে? এটা স্যাম্পলের কাজ শেষ, তারপর আরো বেশি কিছু বোঝায়। এই যে লেভেল, এটা কি লেভেল? লেভেল এটাও কিন্তু একটা অপারেটর, এটা একটা প্রসেস। লেভেল তো এটার মধ্যে একটাও আছে, তাই না? লেভেল সাইজ লেভেল আছে, লাইন লেভেল আছে, আর একটা কেয়ার লেভেল থাকে, মেন লেভেল থাকে, অনেক অনেক ধরনের কথা বলে। তো এই লেভেল গুলো কিন্তু আপনাদের মতো অপারেটররা লাগাবে। এটাও কিন্তু একটা প্রসেস। এটার নাম কি? এটাও প্রসেস। লেভেল। লেভেল যে টাক দেয় সেও একটা অপারেটর, সেও একটা প্রসেস করে লেভেলের। তাহলে আমরা তো অনেক কাজ আজকে অনেক প্রসেস নিয়ে আলোচনা করলাম। তারপর এটার নাম কি? বাটন। এটার নাম কি? এটাও রিপিট। এটাও রিপিট। হ্যাঁ, এগুলা লাগাবে ফিনিশিং এ, বেশিরভাগ লাগায় ফিনিশিং এ, সুইং এ লাগায় অনেক সময়, ফিনিশিং এ বেশির মধ্যে লাগা। আমরা নামটা জানি রাখলাম, এটার নাম কি? বাটন। তারপরে বাটটেকের অপারেটর যারা থাকবেন, বাটটেক মেশিন যারা চালাইবেন, বাটটেক, এই যে বাটটেকের শিলা, এই যে এই যে কোথায় কোথায় বাটটেক হবে এদের আগে টাইল দিয়ে দেবে। এই যে এখানে হয়েছে বাটটেক, এখানে হয়েছে, এখানে হয়েছে, এরকম বাটটেক কোথায় কোথায় বাটটেকের অপারেটর যাইবেন। তাহলে কতগুলো নাম পেলে আমরা মন থাকবো না। এই জন্য তো বললাম যে বেশি কিছু শিখলে আউলে যাবেন গা। আপনারা আপনাকে আমি ভালো বুদ্ধি দিয়ে দিই, সেটা হলো ব্যাক পার্টে আছে হলো কি দুটা পকেট, এটা ব্যাগ ইউক, এটা ব্যাগ রাইস, এই তিনটা। শুনেন, এটা তো কানসাই জানেনি, এটা লুপ বাটটেক শেষ। আর সামনে ফরন, এটা ওয়েস্ট বেল্ট। আর এই যে আপনি ফরন পাঠাইলাম, একটা অপারেটর তো 6-7টা তো জানতেই হবে। তাহলে না, পিছনের পার্ট থাক, ঠিক আছে, পিছনের পার্ট থাক। কালকে এই পিছনের পার্ট নিয়ে আবার ইন্টারভিউ নিবনি সবার। ফরন পার্টে আমি বলে দিলাম, ফরন পকেট, কয়েন পকেট, যে স্টিচ, এই তিনটা দিলাম। যে স্টিচ, এটা যে স্টিচ খুব সোজা। যে স্টিচ দেন, ফরন পকেট দেন, কয়েন পকেট, চারটা বলে হলো, চারটা করে গেল 8টা। 8টা বড় জানান না কেউ কাজ করতে? তাহলে আপনারা খালি কন হয় হেরে, অনেক প্রসেসে টু নিডল মেশিনই নাই। এই যে এত লোকগুলা যে আমরা সহযোগিতা করে যে ভিতরে দিতেছি, খালি কি এই এক প্রসেসে দিতেছি নি? একটা নিয়ে নি আপনারা পড়ে আছেন কেন? যে স্টেজ খুব সোজা, শিখবেন। যে এর মতো বানিয়ে প্যাটার্ন বানিয়ে দেবো না, বানিয়ে দেবো না। যে স্টেজ হয়ে গেল গা, শেষ। যে স্টেজ হয়ে গেল, এটা একটা প্রসেস। লেভেল, লেভেল লাগান, ছোট্ট কাপড় কাইটা সাইডের মধ্যে ছিলেন। সবই কষ্ট, সবই সহজ। এখন এই যে আরেকটা বিষয় দেখায়, এই পকেট গুলা কোথায় লাগাইবেন? ব্যাকপার্টে। তাহলে আপনার কাছে ব্যাকপার্ট যখন আয়া পড়ছে, ব্যাকপার্ট তো এরকম এই দুটো পার্ট সেলাই সহ আছে, তাই না? সেলাই আসলে তখন দেখবেন এখানে মার্ক করা থাকবো, এটার মার্ক এইখানে, এটার মার্ক এইখানে। যদি উপরে দুই মার্ক ঠিক থাকতে পারেন না, এটা এমনি ঠিক হয়ে যায়। এই মনে করেন কাটা, এটাকে এই পর্যন্ত করে আছে না, বেল পরে, এই বেল বারটেক পরে, এটা মানে এটা আপনারা এই পার্ট, এই পিছনের টুক পাইছেন, মনে করেন এটা সারা পিছনের টুক পাইছেন। এখন এই বডি আপনার হাতে আইছে, কি করবেন? মার্ক থাকবো, মার্ক ছাড়া তো পকেট করা হবে না। এবং কি আর একটা রেজার লাইট আছে না, রেজার লাইট চিনেন? লাল আলো, লাল সবুজ, ওই যে অনেক দূরে থেকে দেখা যায়, ওগুলাও মেশিনে সেট করা যায়। আমিও সেট করে দিচ্ছি আগে।
ওই লাল লাইটের আলো যেন এনে ক্রস আলো হইব আর এন থেকে যে আলো হইব ওই চালাইবেন আর আলো আইতে আইতে থাকবো, ওই আলোতে আলোতে সিলিয়ে যাবেন, তাও হয়। মানে আলো পড়ে রয়েছে তো এরকম, আলোটা এইভাবে রয়েছে, আপনি ধরলেই আলোটা এই এই কাপড়ের মধ্যে আসবে, যখন কাপড়ের মধ্যে আসবে ওইটা মাপ করে সিলিয়ে যাবেন, তাও হয়। আর যদি মার্ক করে দেয় সেক্ষেত্রে আপনারা কাজ করে যাইতে পারেন মার্কের। বুঝাইতে পারছি? এই দোনো পকেটে এরকম, হ্যাঁ। বস যখন এটা মনে করেন আমি বলতাছি যে এটা কি দুই পাট থাকো না একই পাট থাকে? এই দুই পার্ট এক সমানে আসবে আপনার। হ্যাঁ, এটা এভাবে থাকবে। হ্যাঁ, এটা খোলা থাকে, খোলা থাকলে খোলা করবেন, আপনার তো সমস্যা নাই। আরো ভালো হলো বেশি। খোলা থাকলে খোলা করবেন, আর যদি এটা পুরাটা হয় তাহলে পুরাটাই করবেন। সেদিন একজনে জিজ্ঞাসা করলাম কয় কি পুরাটাই হয়, আবার আপনি বললেন খোলা হয়, তাহলে খোলা হলে খোলা করবেন, হইলে এমনি করবেন। এটা ব্যাক রাইস ফিট অফ দ্য মেশিনে চলে, আবার এর মেশিন আছে দেখেন কি মেশিনে চলে। তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে আমার কাছে? না, ভবিষ্যৎ ডেইলি করেন, সমস্যা নাই। আর আমি প্রসেসের নামগুলা লিখে দেব নি। এই যে পকেট রোলিং, এই যে রোলিং আমি আরেকটু সুবিধা করে দিই আপনাকে। আর্টিস্ট করে করে নাম করে দিলে ওই মনে থাকে আর্টিস্ট করব। একজন লিখে দিলে 5 জনের লিখে দিতে পারে। আরে এখন তো অনেকের মোবাইল আছে তো, বাট এই যে দেখেন আমরা লিখে নিব। ব্যাক পকেট না, ব্যাক পকেট জয়েন, তাই না? আমি এটা সিস্টেম দেখে দিই আপনাদের। এর আগে আমি দিছিলাম, কিন্তু এখন এটা তো নাইজের বড় হয়ে গেল, ছোট ছোট করে দেন আমরা, বড় হয়ে গেছে, যখন হয়ে গেছে করেন না। এটা কি ব্যাক পকেট জয়েন, আর এটা ব্যাক পকেট রোলিং। আমি ওই রোলিং এর কাগজটা আমি এইভাবে এটার মধ্যে সাজিয়ে লিখে দিতেছি, ঝুলিয়ে রেখেন ওইখানে, প্রয়োজন বললে দাম দাম দেখে নিন। তুমি এত কথা বলো না, তুমি হলো ক্যামেরাম্যানের দায়িত্ব আছো, তুমি এত কথা বলা যাবে না। তাহলে এটা তো আমরা জানলাম ব্যাক পকেট, তাই না? এইখানে আমরা একটা কাগজ ছোট করে লিখে দিলাম বড় করে, এটার নাম কি? ব্যাক রাইস। এটা হলো ব্যাগিও। তাহলে আমরা এইভাবে দিলে মানে সবচেয়ে আপনাকে বুঝতে ভালো হবে। ওইখানে মেশিনে টানানো থাকলে, আর সবচেয়ে আর একটা কাজ করলে ভালো হয় আমার মনে হয়, যে আমরা একটা প্যান আর্টিস্ট করে একটা ব্যানার বানিয়ে দিলে ভিতরে ফ্লোর করে একদম লাগিয়ে দিলাম ফ্লোরের মধ্যে, ওয়ালে আপনার আস্তে 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 দেখে। এটা আমি আজকেই দুপুরের পরে লাঞ্চের পরে আমি আইনে লাগিয়ে দেবো বানিয়ে। হ্যাঁ, যেহেতু কথা না বললে কথা বাইরে না, এই যে কথা বললেন আমরা একটাই পারলাম যে, তারপরে আপনার মেশিনের পার্টসের যে নামগুলা লিস্ট আছে ওগুলো আমি বলি, আমি আমি বলি শুনেন, আমি বলি কথা হলে লিখলে কথা হলে যায়। মেশিনের যে নামটা আমি এইটাও ব্যানারের মধ্যে এই কম্পিউটারের থেকে কইরা সেটা তো নোট করে দিবই, তারপরে এটা আপনাদের চোখের সামনে থাকলে আপনাদের মুখস্থ হবে না। এই দুইটা আমরা আজকে দিয়ে দিই। হ্যাঁ, আমার হয়তো 1-1.5 হাজার টাকা খরচ হোক, কিন্তু তারপর যেন আপনারা দেন আমারে কিছু কিছু দিন, সমস্যা নেই, সবাই মিলে কিছু কিছু দিন। তাহলে আমাদের আজকের কথা হলো কি শুনেন, আমরা সকালে কথা বলছিলাম যে আমাদের এইখানে কিন্তু মানে অনেক বিভিন্ন ধরনের লোক আসে, আমরা কাজ শিখি, তাই না? কাজ শিখি আমরা, কোন লোক জিজ্ঞাসা করতে পারে সরকারি লোকজন এখান থেকে আসছে, তো হন দেশ তখন সেনাবাহিনীর হাতে, এটা তো জানেন সবাই মনে না? সেনাবাহিনীর দিছে হলো ম্যাজিস্ট্রেটি পাওয়ার, আর কোনো জায়গায় দুর্নীতি চলা যাবে না। আর মনে করেন আপনার সাথে আমি আপনার চাকরি বাবদ আপনি আমার দিচ্ছেন, মনে করেন যে কাজ শিখে বাবদ দিচ্ছেন 3000, এটাই শেষ, এটি শেষ না? এরপরে আর কোনো কথা বলা যাবে না। এটা বলতে পারে যে এই যে আপনাদের কাজ শিখাইতেছে
আপনাদের কাছ থেকে তো টাকা পাবেন, আপনাদের কাজের বাইরে কি টাকা নেয় নাকি? তাহলে কি বলবেন? দেন না। নেয় না, বা কারো কাছ থেকে নিছে কিনা অতীতে, বা এখনো বর্তমান নেয় কিনা, কথাবার্তা বলে কিনা, আপনাদের বলার জন্য এরকম উৎসাহ করে কিনা, এরকম বলে? হ্যাঁ, এটা বলবেন যে আর- না বললেও আপনারা বলবেন আমি তো আর আপনাদের কাছ থেকে এরকম নেই না, নেই না, তাহলে ঠিক আছে, ওকে, সুন্দর। এগুলা সত্য, যারা সত্য সেটাই বললাম, তাই না? মিথ্যা কথা বলে ব্যবসা করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আর সবাই একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো সকালে যারা আসেন, যারা ইন্টারভিউ দিবার যাইবেন সকালবেলা, যে লুকিয়ে আইবেন সকালবেলা, গা গোসল করে আইবেন। গোসল ছাড়া আইলে কিন্তু এত চাকরি না, আমি দেখছি, ঠিক আছে? না, এটা অবাস্তব না। একটা মানুষের গ্লেজ কিন্তু সুন্দর আসে সকালে গোসল করলে। তারপরে যারা মুসলমান তারা নামাজ পড়বেন, আর যারা হিন্দু এরা তো পূজা করবেনই, এটা নিয়ে তোর সমস্যা নাই, তাই না? তাহলে আপনারাও মেয়ে মানুষ, যদি কেউ নামাজের জরুরি দরকার প্রয়োজন মনে করেন, যদি পড়েন, আমার রুমে এসে পড়া হারেন, কোন সমস্যা নেই, যায় নামাজ আছে। মুসলমান যারা নামাজ পড়েন কোন সমস্যা নেই, যে বস নামাজ পড়ো, আমিও মরে যাবো। তারপরে যদি ওই আপনি আমি তো আসলে এখানে হয় না, অনেকে নামাজ পড়ে, হ্যাঁ? আর যে কথাগুলো বললাম সত্য কথাই বললাম, মিথ্যা ধার ধারলাম না, মিথ্যা কথা বইলা সময় নষ্ট করে লাভ নাই, ঠিক আছে? আপনারা কাজ করেন, এখন একটু কম লোক নিতেছে, হ্যাঁ নামাজের সময় আছে, আমিও পড়ছি, কোনো সমস্যা নাই। এখন আপনারা এনে যতক্ষণ থাকেন পড়ার চেষ্টা করবেন। এই যে এখানে যায় নামাজ আছে, রুমও সুন্দর আছে, এক সাইড করে পড়লেন, কোনো সমস্যা নাই, খাওয়া দাওয়া করে করলেন। আর যদি কোন যায় ওই রুমও পড়বেন, তাও পড়া হারেন, তাও সমস্যা নাই। আগে এখন তো শীতের দিন, ফ্লোর ঠান্ডা, গরমের দিনে অনেক মেয়েরা দেখছি যে এই কাজ করছে লাঞ্চ টাইমে, সব সবাই এক সময় লাঞ্চ করছে, কইরা টইরা ঝামেলা শেষ। আবার দেখা গেলো একটু রেস্টের দরকার, খাওয়া দাওয়া করে আধা ঘন্টা রেস্ট, 2:30টার পরে দেখা গেলো একটি মনে করেন গরম তো ফ্যান চলছে, দেখা গেলো একটু ঘুমের দরকার, আধা ঘন্টা পরে নিচ্ছে, তাও সমস্যা নাই, তাও ছেড়ে দিছি, যে পড়েন, এটা আপনার ব্যাপার, তাও আমরা দিচ্ছি এইভাবে, ঠিক আছে? আবার অনেক মেয়েরা আছে যে নামাজের জায়গা না দিলে নামাজ আমরা ট্রেনিং করুম না, তাহলে এরা আবার কত ধার্মিক মেয়ে, সেও মেয়ে আমার এনে কাজ করছে, নামাজ পড়ছে। আমি অনেক মেয়ে কাজ করে, মানে তারা অনেক ভালোই, আপনারও ভালোই, কিন্তু তারা আরো ভালো, মানে ওই দিক দিয়ে আর কি। এই জন্য এটাও চেষ্টা করবেন, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমাদের তো আসলে বাপ মায়ের কাছে চাইবেন 2-1 দিন, ডেলি চাইবেন, বিরক্ত হবো, কারণ উপরওয়ালার কাছে চাইলে আর বিরক্ত হয় না, তাই না? যে দেওয়ার জন্য 1 টাকা চায়, ঠিক আছে? ক্ষমা প্রার্থনা করবেন যে আল্লাহ আমি তো অতীতে বা বর্তমানে যাই না, না যাই না, কত পাপি না করি, গীবত করি, মহিলা মানুষের তো বেশি এগুলা, তাই না? ব্যাপার দেয় চলি, আল্লাহ তুমি যদি মাফ না করে দাও, তাহলে আমার আর মাফের জায়গা নাই। কর্ম করে না পেট চালাইলাম, মরার পরে কি করব? মরার পর সেখানে তো একটা জবাবদিহিতা আছে, আছে না? এই জন্য ভালো ভালো কাজ করবেন, ভালো কাজ করলে আপনারা এমনিতেই ভালো। আমি দেখছি অনেক ছেলে মেয়েরা নামাজ পড়তে হয়, চাকরি আগে হয়ে যায়, ঠিক আছে? ভালো, মানে আসলে কি বুঝেন না জিনিসটা, সারাদিন রয়েছি গপ্পে তো মাইতে রয়েছি, মাছের বাজার লেগে যায় রুমের ভিতরে ঢুকলে, আছে না? হ্যাঁ, তাই আপনারা তো মোবাইলের যুগ, ভালো মন্দ বুঝেন, সবই জানেন, তারপরেও এগুলো একটু করার চেষ্টা, বাড়িতে করার চেষ্টা করবেন, বুঝেন না? খালি জামার ঘাড় ধরে খাটানোর চেষ্টা করেন না, নিজেও খাটতে জানেন। চুন পানি দিয়ে চুন নলে মনে ধরে বসেন থাপা দেয়, যেটা এমনি হইল না, এরকম না। শুধু মাত্র একমাত্র এই যে দেখেন সংসারে অভাব অনটন, মানুষের অনেকের চেহারা, সুন্দর চেহারা নষ্ট হয়ে যায়, এর কারণ কি জানেন? চিন্তায় না, চিন্তা চিন্তায় ও মানে এটা গুণ আছে আলাদা আলাদা, যাকে এত ইনার না বললে ভালো, কারণ দীর্ঘ সময় হয়ে যাবে না, যে পেশাল নিয়ে পেশাল পারলাম এখানে, এই এগুলো অনেক কিছু আছে হয়তো আপনারা নিয়ম মানেন না, বা আমিও মানি না, বুঝি না, তাই না? এরকম না যে অনেক কিছু এগুলো নিয়ে তারা আমরা মুনছি না, মৌলানা না, তো ভালো 2-4টা কথা যা বুঝি আপনারাও বুঝেন, তারপরে আমি বলে দিলাম নামাজ পড়েন, যেহেতু আমার এখানে আসেন, আমার বলাটা উচিত, আমি সেই ক্ষেত্রে আমি আপনাকে বলে দিলাম নামাজ পড়েন, যার যার ধর্ম শেষে পালন করেন, কোন সমস্যা নাই, কারণ এগুলো করলে আপনাদের জন্য ভালো, আপনাদের জন্য ভালো না? ভাইকে যা আছে, রিজিকে যা আছে তা তো হইবই, তা এরম আছে না? চেষ্টা করতে হইব, চেষ্টাই নাই, খালি কইলেন যে আমার চাকরি নাকা, চাকরি নাকা, চাকরি নাকা, চেষ্টাটা একটু ভালো মতো করেন,
যারা চেষ্টা করে গেছে তারা ঠিকই উপার্জনের রাস্তা তৈরি করে নিছে। আল্লাহ পাক বড় বলছে না যে উপার্জন করো না, এরকম বড় কেউ বলছে না বইবে খাও, কর্ম করো, ধর্ম করো, কিছু খাও কিছু জমাও, তাই না? জমির গেছে কি বৃদ্ধ বয়সে পোলান ভাত কাপড় দিল না, তখন কি করবেন? কার বাড়ি যাইবেন? আর নাই, জামাই দুরু শেষ। জামাই যত করবেন কামাই জামাইরে দিবেন ততই জামাই ঠান্ডা, কামাই নাই সংসার অশান্তি। এর কত মানুষ আহে আমার কাছে, আহে না? সমস্যা শেষ নাই। কার সমস্যা কটা সমাধান করবেন? নিজের সমস্যা নিজে সমাধান করে চলবেন, মানুষ লাগে না বাইরের, লাগে লাগে না। এই জন্য গাড়ি ঘোড়ায় চলেন, আসেন যান, জিজ্ঞাসার উপরে থাকবেন, এগুলো ভালো। আমিও তাই করি, ঠিক আছে? কোথাও গেলে বাইরে আর বিশেষ করে এখানে তো ওইরকম পজিশনও নাই, নাপাকি অবস্থায় থাকবেন না কেউ। যেমন আমরা পেশাব করবার যাই, ঢিলা কলপ নেই, বাট সমস্যা নাই, কিন্তু নিয়ম আবার উজু করে আসতে হয়। কিন্তু আপনাদের এরকম ব্যবস্থা এখানে নাই, আছে নাই, ওটা আমরা দিতে পারি না। না না সমস্যা, আমি তো আগেই বলছি যা যা ধর্ম শেষে পালন করেন, তাই না? এর এখানে তো কোনো নিষেধ নাই। সবাই এই যে ওনারা হাতে আঙ্গুল কাটেন, আমারটা কাটেন, একই রক্ত, তাই না? আর উপরালা জানে যে মরার পর খেলা বেচতে যাইব আর খেলা দুটো যাইব, আমরা নিজেরাও জানি না। তাহলে ওই তর্কে না যায়, আর তোমার নাক দেখো তো বেড়ে গেব বাবা বাবা কেটে দাও।